উৎসবের আমেজ আর টান টান উত্তেজনা এই দুইয়ের মেলবন্ধনে শেষ হল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাখরাবাদের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ক্রিসমাস কাপ। স্থানীয় জগন্নাথ মন্দির মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় অন্তিম দিনে অর্থাৎ বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে তিল ধারণের জায়গা ছিল না বাখরাবাদ জুড়ে। এদিনের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল PV11 কাঁথি এবং RR আদ্রিকা 11 খড়গপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাঁথিকে পরাজিত করে এবছরের শিরোপা ছিনিয়ে নেয় খড়গপুরের RR আদ্রিকা 11। বিজয়ী ও বিজিত উভয় দলের জন্যই ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন টিম অর্থাৎ খড়গপুর সুধীশ্বর ট্রফি এবং নগদ 1,25,000 টাকার আর্থিক পুরস্কার, পাশাপাশি রানার্স আপ টিম কাঁথি সুধীশ্বর ট্রফি এবং নগদ 80,000 টাকার পুরস্কার। এছাড়াও ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হিসেবে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। গোপীকিষাণ দরঘর স্মৃতি মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি কমিটির পক্ষ থেকে এলাকার কৃতী ছাত্রছাত্রীদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক মেলবন্ধনের রূপ দেয়। টুর্নামেন্টের সুষ্ঠু পরিচালনা এবং উন্নত মানের আয়োজনে খুশি অংশগ্রহণকারী খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ দর্শক। উদ্যোক্তাদের প্রশংসা করে দর্শকরা জানান, প্রতি বছরের মতো এবারও বাখরাবাদের এই টুর্নামেন্ট ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে। আর এই খেলা অর্গানাইজিং এ আমি কমিটিকে বলবো থ্যাংক ইউ, অ্যান্ড যে বাকি লোকাল যারা আছেন, যারা খেলায় ইন্টারেস্টেড, এর থেকে ওনারা ইন্সপিরেশন পাবেন, অনেকেই খেলায় আরো যোগ দিতে পারবেন। এবং আমি চাইবো যেরকম বাইরে থেকে দল আসছে সেরকম একটা কাছাকাছিও দল গড়ে উঠুক। খেলা দেখতে সবাই ইন্টারেস্টেড, খেলতে কতজন পছন্দ করে, তো আমি চাইবো আপনার লোকাল একটা টিম নামার। 7 দিন খেলা হচ্ছে, লোকাল একটা টিম নামছে না কেন? দাদা, খেলায় হার জিত কমন রয়েছে, আপনি পরের বছর ট্রাই করবেন না এটা কোথা থেকে হয়? কার বলবো আপনারা নিজেদের আরো ডেভেলপমেন্ট করুন এবং পরের বছর নিশ্চয়ই লোকাল টিমও ফাইনালে আসতে পারবে। অ্যাকচুয়ালি দুর্দান্ত ম্যাচ হয়েছে, ফাইনালের মতো হয়েছে। প্রত্যেকটা দর্শক যারা এখানে এসছে খেলা দেখতে, তারা সবাই উপভোগ করেছে এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি। ফার্স্ট টাইম ক্রিসমাস কাপে আমি এসেছি, এর আগে অনেক নাম শুনেছি, ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমরা পরপর টিম হিসাবে 3বার আমরা চ্যাম্পিয়ন হলাম। আয়োজকরা অসাধারণ, এত বছর ধরে টুর্নামেন্টটা করাচ্ছে এবং এত দর্শক, এবং সবই ক্রিকেট ফ্রেন্ডলি দর্শক, মানে ক্রিকেট বোঝে দর্শকরা, কাউকে ক্রিটিসাইজ করে না, খেলাটাকে এনজয় করে, যে ভালো খেলে তার জন্য তালি দেয়। তো এরকম দর্শক সব জায়গায় পাওয়া যায়। এই টুর্নামেন্টটা খুব ভালো টুর্নামেন্ট, অনেক পুরনো টুর্নামেন্ট, ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আছে। টুর্নামেন্টটা খেলে খুব ভালো লাগে, তো আশা করবি পরের বছর আরও ভালো হবে। এই টুর্নামেন্টের দর্শক, পিচ, বল, কমিটি সবই ভালো, কিন্তু এবছর জানি না কেন এতটা খারাপ আম্পায়ারিং হলো, থার্ড আম্পায়ার এত খারাপ করেছে। তো দর্শক অন্যান্য মাঠের থেকে এই মাঠে হিউজ দর্শক হয় এবং দর্শক সাপোর্ট আমাদের থাকে, আমাদের টিমের পক্ষে সব দর্শক থাকে। ক্রিসমাস কাপ আপনারা জানেন, এটা আমাদের এই এলাকার 20তম বর্ষ আমরা এবারে আয়োজন সমাপন করলাম। এই টুর্নামেন্টটা নিয়ে এই জেলার মানুষের কাছে একটা আবেগ প্রথম থেকেই থাকে এবং উৎসাহ প্রথম থেকে মানুষের কাছে থাকে। তো এই টুর্নামেন্ট আমরা কমিটিরা যতটা না চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত বোধহয় দর্শকরা থাকে। 26 তারিখ এবং থেকে 1 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা বাখরাবাদে কখন শুরু হচ্ছে, এটা দর্শকরা আমাদেরকে জিজ্ঞেস করে, যে তারা জানে যে এখানে বাখরাবাদে একটা টুর্নামেন্ট হয়, যেটা জেলার বড় টুর্নামেন্ট। এবং তার প্রমাণ আপনারা মাঠে এসে আজকে পেয়েছেন, যে আমাদের এই টুর্নামেন্টে সেলিব্রিটি লাগে না, এই টুর্নামেন্টে মানুষ খেলাটা দেখতে আসে। হাজার হাজার মানুষ, মাঠ কানায় কানায় পরিপূর্ণ। 7 দিন ধরে, এটা একদিন আধদিন নয়, 7 দিন ধরে মাঠ কিন্তু পরিপূর্ণ ছিল। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এবং আমরা দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, এই জেলার মানুষকে, এই ব্লকের মানুষকে। এই টুর্নামেন্টের যেটা রুল ছিল, আমরা লোকাল প্রথমত খেলাতাম না আগে। এবছর আমরা বলেছিলাম যে একটা লোকাল টিমকে চান্স দেব ব্লকের। এটা পার্টিসিপেট করছিল ঠাকুরচোক সংগ্রামী গোষ্ঠী, ভালো খেলেছে, ভালো টিম ছিল। তো মানে একটা ব্লকে তো 4টা টিম হয় না, একটা ব্লকে একটা টিম, কারণ এত বড় টুর্নামেন্ট, ক্রেজের টুর্নামেন্ট, সেখানে একটা ব্লকের হয়ে পার্টিসিপেট করেছিল কিন্তু তুতরাঙ্গা। এই অ্যাথলেটিক ক্লাবের বাখরাবাদের টোটাল যত জনসাধারণ আছে, ওদের থেকে আমরা যা প্রেম পাই, যা ভালোবাসা পাই, যে নিজের আপনাপন যেটা, মানে যে জিনিসটা পাই, এটা ভোলার মতো নয়। আর এই রিকগনিশন প্রথম বছর যখন
স্বপন আমাকে এই জিনিসটা বলে কি এইভাবে করতে আছে, 1 সেকেন্ডও দেরি করিনি, সঙ্গে সঙ্গে বলেছি এটা খুবই উচ্চ শ্রেণীর একটা ভাবনা, আর এই ভাবনাটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, আর প্রতি বছরই থাকবে, আর এই কন্ট্রিবিউশন আমাদের দিক থেকে যত সম্ভব থাকবেই। খুব ভালো, আর এই টাইপের স্বতঃস্ফূর্ত খেলা, সত্যি কথা বলি কি, আমি তো কলকাতাও অনেক কমিটির সঙ্গে যুক্ত আছি, কিন্তু এই উদ্দীপনায় একটা পাগলপন যেটা বলে, মানে মানুষরা এমনভাবে এত খুবই ভালো, খুব মানে অতি উত্তম, এক্সিলেন্ট যেটাকে বলা যায়। এই বাখরাবাদের খেলা যেন অন্তরের খেলা। সমস্ত কিছু কাজকর্ম বাদ দিয়ে এখানকার যে সমস্ত সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করে, বিশেষত স্বপন মাইতি তো এখানে ইতিহাসই সৃষ্টি করেছে, এবং নেপথ্যে আমাদের ক্লাবের যে সদস্যরা রয়েছে তারা প্রচুরভাবে সাহায্য সহযোগিতা করছে। তো আমার একটা মনে হলো যে বাখরাবাদ শুধু কি খেলাধুলা নিয়ে থাকবে না, সেই জন্য এই এলাকায় যাতে শিক্ষা ক্ষেত্রে সকলেই যেন আগ্রহ প্রকাশ করে এবং শিক্ষাকে যেন খুবই জোর দেয়, সেই জন্য আমি চিন্তা করলাম আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই ব্লকে যারা কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমার বাবা স্বর্গীয় কালীপদ খুঁটিয়ার স্মৃতির উদ্দেশ্যে এইখানে পুরস্কার দিয়ে যাব। হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রিয় প্রাণের মন্দির কুশবসান হাই স্কুল আজ ৭৫ বছরে পদার্পণ করল। আগামী ২রা জানুয়ারি ব্রহ্ম মুহূর্তে শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রপাঠে উৎসবের শুভ সূচনা করবেন স্বামী ইদ্রিসানন্দজি মহারাজ। উন্মোচিত হবে মনীষীদের মূর্তি। ২ থেকে ৫ই জানুয়ারি জুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, যাত্রাপালা এবং প্রাক্তনী পুনর্মিলন। আপনি কি এই বিদ্যালয়ের প্রাক্তনী? তবে চলে আসুন আগামী ৪ঠা জানুয়ারি স্মৃতি রোমন্থন আর পুনর্মিলনের আনন্দে মেতে উঠুন আবারও একবার। সঙ্গীত পরিবেশন করতে আসছেন স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী, সৌমি ঘোষ ও প্রণয় মজুমদার। আমাদের গৌরব, আমাদের উৎসব। কুশবসান হাইস্কুলের প্ল্যাটিনাম জুবিলিতে আপনাদের রইল সাদর আহ্বান। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।